আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে কানফুটো করে দিয়েছেন দুর্বৃত্তরা। নির্বাচনী প্রচারণায় এক বক্তৃতা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। হামলাকারীর বয়স ছিল মাত্র 20 বছর। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন এপিসোডে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলা থেকে বাদ যাননি সাবেক প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থীও। এমনকি আত্মালির গুলিতে নিহত হয়েছেন 4 জন মার্কিন প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্তাক্ত হতে দেখল বিশ্ববাসী। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বটলার এলাকায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়। ওই সময় সেখানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। ট্রাম্প বক্তব্য শুরুর পরপরই মঞ্চে বরাবর গুলি করেন আত্মায়ী। গুলিতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে যায়। দর্শক সারিতে থাকা একজন নিহত, আরও 2 জন গুরুতর আহত হন। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হামলার শিকার হয়েছেন। অ্যান্ড্রু জ্যাকসন। আমেরিকার গৃহযুদ্ধের আগে প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ড্রু জ্যাকসন। ক্যাপিটলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। সেখানে তাকে লক্ষ্য করে পরপর 2 বার গুলি করেন হামলাকারী, কিন্তু একটি গুলিও জ্যাকসনের শরীরে লাগেনি, বেঁচে যান তিনি। থিওডোর রুজভেল্ট। সময় 1912 সাল। ট্রাম্পের মতো আবারও প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন থিওডোর রুজভেল্ট। প্রচার সভায় বক্তব্য দিতে উইসকনসিনে যাচ্ছিলেন তিনি। একজন সেলুন তত্ত্বাবধানকারী তাকে গুলি করেন, তবে হামলাটি ব্যর্থ হয়। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তখন দায়িত্ব নেননি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। 1933 সালে নিয়মিত তাকে লক্ষ্য করে গুলি করেন আত্মায়ী। রুজভেল্টকে হত্যা করতে ব্যর্থ হন হামলাকারী, তবে গুলিতে নিহত হন পাশে থাকা শিকাগোর মেয়র। হ্যারি ট্রুমান। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন হ্যারি ট্রুমান। 1950 সালে পুয়ের্তো রিকোর একজন জাতীয়বাদী হোয়াইট হাউসের বাইরে তার উপর হামলা চালান, তবে বেঁচে যান মার্কিন প্রেসিডেন্ট। জর্জ ওয়ালেস। তখন জর্জ আলবামা অঙ্গরাজ্যের গভর্নর। 1972 সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারে চালিয়ে যাচ্ছিলেন। ওয়াশিংটনের বাইরে তার উপর গুলি করা হয়। এতে প্রাণ বাঁচলেও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এই রাজনীতিক। জেরাল্ড ফোর্ড। সময়টা 1975 সাল। পরপর 2 বার হত্যা চেষ্টার মুখোমুখি হন প্রেসিডেন্ট ফোর্ড। রোনাল্ড রিগেন। ওয়াশিংটনের হিলটন হোটেলের বাইরে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন। হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করা হয়। আহত হন প্রেসিডেন্ট। রিগেনের চেয়ে গুরুতর আহত হয়েছিলেন তার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি। বারাক ওবামা। হোয়াইট হাউসে 2011 সালে গুলি করে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ওবামাকে হত্যা চেষ্টায় আইডাহোর এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের মোট 4 জন প্রেসিডেন্ট আত্মায়ীর হামলায় নিহত হয়েছেন। তারা হলেন আব্রাহাম লিঙ্কন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডি। 1963 সালে 22 নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে রাজনৈতিক সফরে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেনেডি।